আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সামনে এসেছি। এখন ChatGPT নিয়ে চতুর্দিকে খুব ঘাটাঘাটি চলছে। তো আলহামদুলিল্লাহ ChatGPT দীর্ঘদিন থেকে ব্যবহার করছি। বেশ ভালো ইনফরমেশন দেয়। তবে সতর্ক থাকতে হবে। অনেক ভুল তথ্যও দেয় এক্ষেত্রে। তো যাই হোক, হঠাৎ করে আজকে কি মনে হলো যে ChatGPT কে আমি আমার বিষয়ে জানতে চাইলাম যে ও কি বলে দেখি এবং তথ্য কতটুকু সঠিক দেয়, কতটুকু বেঠিক দেয় এটা জানার জন্যই মূলত। বা আমাকে সে চিনে কিনা। তো ChatGPT এর সঙ্গে কথা বলেছি অনেকক্ষণ। তো চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে ChatGPT কি বলছে এবং কতটুকু আমার ব্যাপারে সঠিক কথা বলছে, তথ্য দিচ্ছে এবং কতটুকু ভুল তথ্য দিচ্ছে। সাবধান থাকবেন, অনেক ভুল তথ্যও দেয়। তো দুটো একসঙ্গে আমরা ChatGPT কে নিয়ে এসেছি। দেখি ChatGPT কে প্রশ্ন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ChatGPT কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? কেমন আছো তুমি? শোনো, আমি ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন সম্পর্কে তোমার কাছে জানতে চাই। তোমার কি জানা আছে এ বিষয়ে? ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন একজন ইসলামী বক্তা এবং গবেষক, যিনি ভারত, বাংলাদেশ, মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই, কাতার ইত্যাদি দেশে বক্তৃতা ও বিতর্ক করেছেন। তিনি হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, নাস্তিকতা এবং ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান রাখেন এবং বিভিন্ন ধর্মীয় এবং অন্ধবিশ্বাসের বিরুদ্ধে বিতর্ক করেছেন। তার অনেকগুলি বইও প্রকাশিত হয়েছে, যা ইসলামিক শিক্ষার বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে। তুমি কি কোনো নির্দিষ্ট প্রশ্ন জানতে চাও? আচ্ছা, ব্রাদার রাহুল হোসেনের সম্পূর্ণ জীবন বৃত্তান্ত তোমার কাছে কি ডেটা আছে? সে ডেটার ভিত্তিতে একটু আমাকে বলো। ব্রাদার রাহুল হোসেন ইন্ডিয়া সম্পূর্ণ জীবন, বিবাহ জীবন, ব্রাদা বিন্দার বাবা শেখ অর্থাৎ 1900 পর্যন্ত সালে ইসলামী ধর্মীয় ভিতরে বিবাদ প্রবেশক করেছেন। তারপরে বিভিন্ন ধর্মীয় কথা বলে যিনি কোনো ধর্মীয় কারণে বা বিশ্বাস বাংলাদেশ এবং পুনের 100 বের বিতর্ক শোনো, করে হ্যালো, দেওয়া হয়েছে। তোমার বাংলাটা হ্যালো, বিশুদ্ধ নয়। তুমি বিশুদ্ধ বাংলাতে কথা বলো। আমি চেষ্টা করব আরো স্পষ্টভাবে বাংলা বলতে। তুমি কি জানতে চাও? হ্যাঁ, এবার বলো ব্রাদার রাহুল হোসেনের প্রিয় জীবন বৃত্তান্ত। রাহুল হোসেন ইন্ডিয়ার সম্পূর্ণ জীবন, বিবাদ জীবন সম্পর্কে বিতর্ক করেছেন। তিনি ভারত, বাংলাদেশ বিবাদ, ইন্ডিয়া দেশে কোনো ধর্মীয় কারণে বা বিশ্বাস বাংলাদেশ গবেষক করেছেন। বিস্তারিত দোষের পরিণাম, দাগগুলো একদিন পরে ক্যান্সার পদকে একদিন ভুল বিতর্ক হচ্ছে। সীমিত করে। তুমি ভুল তথ্য দিচ্ছ তো, উল্টাপাল্টা বলছো কেন? দুঃখিত, আমি ঠিকভাবে জানাতে চাই। দাদা রাহুল হোসেন রুহুল আমিন ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গি গ্রামে 1950 সালে জন্মগ্রহণ করেন। তার পিতা বিলাইত হোসেন, যিনি 1950 সালে ইসলামী ধর্মী গ্রহণ করেন, এবং তার মাতা রহিমা বি। তিনি প্রাথমিক শিক্ষার গ্রামে বিদ্যালয়ে লাভ করেন এবং 2016 সালে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক দিয়ে সম্পন্ন করেন। 2012 সালে তিনি ইসলামকে সম্পূর্ণভাবে অনুসরণ করা শুরু করেন। ডাক্তার জাকির নায়েকের বক্তৃতা শুনে তিনি ইসলামের খেদমত শুরু করেন। আচ্ছা, এতটুকু তথ্য আছে না আর কিছু আছে? এছাড়া দাদা রাহুল হোসেন বিভিন্ন ধর্মীয় দেশে ইসলাম প্রচারের কাজে অংশগ্রহণ করেছেন, যেমন ভারত, বাংলাদেশ, মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই, কাতার ইত্যাদি। তিনি হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, নাস্তিকতা এবং ইসলাম সম্পর্কে বিভিন্ন আলোচনা ও বিতর্কে অংশগ্রহণ করেছেন। তিনি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক ইস্যু নিয়ে বক্তৃতা প্রদান করেন এবং ইসলামের সঠিক বার্তা মানুষের মধ্যে পৌঁছানোর চেষ্টা করেন। তুমি যদি আরো কিছু জানতে চাও তবে বলতে পারো। আচ্ছা শোনো, তুমি ব্রাদার রাহুলের নাস্তিকদের সঙ্গে কি বিতর্ক করেছে একটু বলতে পারবে? রাহুল হোসেন বিভিন্ন নাস্তিকদের সঙ্গে বিতর্ক করেছেন, যেখানে তিনি ইসলামের সঠিক বার্তা ও যুক্তি তুলে ধরেছেন। তিনি তাদের প্রশ্ন ও অগত্যা সহ বিভিন্ন বিষয়ে ইসলামের দৃষ্টিকোণ থেকে উত্তর দিয়েছেন। এই বিতর্কগুলির মাধ্যমে তিনি ইসলামের সঠিকতা ও প্রাসঙ্গিকতা প্রমাণ করার চেষ্টা করেছেন। তুমি যদি আরো বিস্তারিত জানতে চাও তবে বলো। হ্যাঁ, জানতে চাচ্ছি মানে কার সঙ্গে বিতর্ক করেছেন সেটা বলো। রাহুল হোসেন বিভিন্ন নাস্তিক ব্যক্তিত্বদের সঙ্গে বিতর্ক করেছেন, যেমন মুফাসসিল ইসলাম, আব্দুল্লাহ মাসুদ এবং আসিফ মহিউদ্দিন। এই বিতর্কগুলোতে তিনি ইসলামের সঠিকতা ও যুক্তি তুলে ধরেছেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। তুমি যদি আরো কিছু জানতে চাও আমাকে বলো। আচ্ছা, আসাদ নূরের সঙ্গে ডিবেট সম্পর্কে তোমার ধারণা কি ব্রাদার রাহুল হোসেনের? রাহুল হোসেন বিভিন্ন বিতর্ক আলোচনার মাধ্যমে ইসলামের সঠিক বার্তা এবং যুক্তি তুলে ধরার চেষ্টা করেন। তার উদ্দেশ্য হলো মানুষের মধ্যে সঠিক তথ্য ও জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া। বিতর্ক একটি সাধারণ প্রক্রিয়া যেখানে ভিন্ন মতামত ও দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয় এবং এটি একটি শিক্ষামূলক অভিজ্ঞতা হতে পারে। তবে প্রতিটি
এটি বিতর্ক আলোচনা সহ সম্মানজনক হওয়া উচিত, যাতে সকল পক্ষেই তাদের মতামত প্রকাশ করতে পারে। হ্যাঁ, আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে ব্রাদার রাহুল কোন, কোন ব্যক্তির সঙ্গে বিতর্ক করেছে? তাদের নাম বলো। রাহুল হোসেন বিভিন্ন নাস্তিক ব্যক্তিত্বদের সঙ্গে বিতর্ক করেছেন, যেমন মুফাসসির ইসলাম, আব্দুল্লাহ মাসুদ এবং আসিফ মহিউদ্দিন। এই বিতর্কগুলোতে তিনি ইসলামের সঠিকতা ও যুক্তি তুলে বুঝলাম, ধরেছেন। বুঝলাম। আচ্ছা, মুসলিমদের সঙ্গে কি বিষয়ে ডিবেট করেছে, বিতর্ক করেছে? কোন আলেমের সঙ্গে নাম বলতে হবে? ব্রাদার রাহুল হোসেন বিভিন্ন ইসলামী আলেম ও বক্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা ও বিতর্ক করেছেন, তবে আমি কোনো নির্দিষ্ট আলেম বা ব্যক্তির নাম উল্লেখ করতে পারছি না। সাধারণভাবে ইসলামী বক্তারা সাধারণত বিভিন্ন ধর্মীয় ও সামাজিক ইস্যু নিয়ে ওকে, আলোচনা ওকে, করেন। ওকে। আচ্ছা, ব্রাদার রাহুলের লিখিত কি, কি বই আছে? বইগুলোর নাম বলো তো? রাহুল হোসেন বিভিন্ন নাস্তিকদের সঙ্গে বিতর্ক করেছেন। নো, নো। এ হোক বস্তুত প্রশ্ন বোঝো আগে। বলছি ব্রাদার রাহুল হোসেনের লিখিত বইগুলোর নাম বলো। রাহুল হোসেন বিভিন্ন নাস্তিক ব্যক্তিত্বদের সঙ্গে বিতর্ক করেছেন। হচ্ছে এ না, হোক কথা বস্তুত শোনো। দুষ্ট মানুষ। বলছি ব্রাদার রাহুল এর লিখিত বইগুলোর নাম বলো। ব্রাদার রাহুল হোসেন বিভিন্ন নাস্তিক ব্যক্তিত্বদের সঙ্গে বিতর্ক করেছেন। এ তো এ মাতাল হোক হয়ে গেল। বস্তুত তুমি কি আমার ঠিক কথা আছে, তুমি কি আমার কথা বুঝতে পারছো? আমি বুঝতে পারছি। তুমি যদি আরো কিছু জানতে চাও বা আলোচনা করতে চাও, আমি এখানে আছি। আছো তো বুঝলাম। বলছি ব্রাদার রাহুল হোসেনের লিখিত বই কি, কি আছে? ব্রাদার রাহুল হোসেন বিভিন্ন নাস্তিক ব্যক্তিত্বদের সঙ্গে বিতর্ক করেছেন। তুই পাগল এ হয়ে হোক গেছো নাকি বস্তুত রে? আমি দুঃখিত, আমি বইগুলোর নাম সম্পূর্ণভাবে উল্লেখ করতে পারি, তবে আমি চেষ্টা করছি। ব্রাদার রাহুল হোসেনের কিছু বইয়ের নাম হলো: একটি, মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় ও বর্জন; দুটো, বড়দিনের উপহার; ইসলাম আদর্শ না কলঙ্ক; সালাতে হাত বাঁধার স্থান ভ্রান্তি নিরসন; তাকলিদ বিভ্রান্তি নিরসন। এই বইগুলো ইসলামী ধর্ম ও বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য লেখা হয়েছে। আচ্ছা, ব্রাদার রাহুল হোসেনের কি বিয়ে হয়েছে, বিবাহ হয়েছে? ব্রাদার রাহুল হোসেন 24 আগস্ট 2020 সালে বিবাহ করেছেন। তার স্ত্রীর নাম রিয়াজুল ইসলাম এবং তাদের দূর, একটি পুত্র সন্তানও। তুমি কি উল্টাপাল্টা বলছো? তার স্ত্রীর নাম রিয়াজুল সরকার। তথ্য যাচাই করো। দুঃখিত, আমি ভুল তথ্য দিয়েছি। ব্রাদার রাহুল হোসেন 24 আগস্ট 2020 সালে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার রিয়াজুল ইসলামের একমাত্র কন্যাকে বিবাহ করেছেন। বেবি আছে, বেবি? তথ্যটি আপনাদের করার জন্য ধন্যবাদ। ব্রাদার রাহুল হোসেন 24 আগস্ট 2020 সালে বিবাহ করেছেন এবং তাদের একটি পুত্র সন্তানও রয়েছে, যার নাম আইমান হোসেন আবরার। আচ্ছা, এইসব তথ্য হলো কোথা থেকে পেলে তুমি? আমি বিভিন্ন উৎস থেকে তথ্য প্রদান করি, তবে হ্যাঁ, বলো তথ্য হলো কোথা থেকে পেয়েছো? I'm sorry, but you hit the daily limit for advanced notes. You can switch to standard now to keep chat. ও, টাইম ওভার হয়ে গেছে আমার। হ্যাঁ, ফ্রি ভার্সন ব্যবহার করেছি এই জন্য। আহ, দেখি কথা বলে কিনা। এই হ্যালো, এই হ্যালো, Hey, how's it going? ডু ইউ নো বাংলা? Yes, I do. I can chat with you in Bangla. What's on your mind? তো সম্মানিত দর্শক মন্ডলী, সে চ্যাট জিপিটির লিমিট ছিল ভয়েস কলে, ভয়েসে কথা বলাতে। তো যাই হোক, ও তথ্য দিতে পারছে, তথ্য সঠিক দিতে পারছে। তবে হতে পারে যে আমাদের ভয়েসটা সে ধরতে পারছে না, আমি কি বলছি এটা বুঝতে পারছে না, তার জন্য সে রিপ্লাই করতে ব্যর্থ হচ্ছে বা ভুল তথ্য দিচ্ছে। তবে এই ভয়েসের চাইতে বেশি অধিক সঠিক তথ্য দিতে পারে লিখিত। কারণ যখন লিখে দিই তখন সে সম্পূর্ণ বুঝতে পারে। কিন্তু যখন ভয়েসে বলছি এটা আমার কোনো কথা সে ধরতে পারছে না যে আমি কি বলছি, সেইভাবে সে রিপ্লাই করছে। তবে যা বোঝা গেল যে তার কাছে তথ্য আছে, তার কাছে অনেকগুলো তথ্য আছে। সঠিক তথ্য সে ঘেঁটে, ঘেঁটে বের করতে পারে। তথ্য যাচাই করতেও পারে। তথ্য যাচাই করে সে দিতেও পারে। এটা ভালো, এটা ব্যবহার করা যেতে পারে। তবে একটু সাবধানতায় থাকতে হবে। তার প্রত্যেকটা তথ্য মানে নির্ভুল নয়, সেটাকে যাচাই করতে হবে, তাহাকিক করতে হবে। তাহাকিক ব্যতীত তার তথ্যগুলোকে আপনি গ্রহণ করতে পারবেন না। তবে হ্যাঁ, এতটুকু তার কাছে তথ্য আছে, তার কাছে অনেক তথ্য আছে। সেই তথ্যগুলো থেকেই সেই ডেটাগুলোকে কালেক্ট করেই সঙ্গে, সঙ্গে সে রিপ্লাই করতে পারছে এত দ্রুত। আরো অনেকগুলোই আছে ChatGPT ছাড়াও এ ধরনের অনেকগুলোই আপনি পেয়ে যাবেন। যেমন ChatGPT র চাইতেও Grok আছে। Grok এটাও ভালো।
আরো অনেকগুলো আছে, প্রায় ৫০ এর অধিক এখন এআই ফ্রি টুলস তারা দিচ্ছে। তবে যদি এটা যদি মানে পে ভার্সন নেন, প্রিমিয়াম ভার্সন যদি নেন তাহলে আরো বেশি কাজ করে। তবে আমরা এটা ফ্রি ভার্সন ব্যবহার করছি, তার জন্য আমাকে লিমিট দিয়ে দিল যে মাত্র ৫ মিনিটের মধ্যে আমার কথা শেষ করতে হবে। ৫ মিনিট পরে আমি আর কথা বলতে পারব না। তো তারপরে বেটার, ভালো। এখান থেকে আপনি লিখিত আকারে আনলিমিটেড আপনি তথ্য নিতে পারবেন এদের কাছ থেকে। প্রশ্ন করতে পারবেন। প্রশ্ন করে অ্যান্সার নিতে পারবেন। হতে পারে আবার ২৪ ঘন্টা পরে আমাকে আবার ভয়েসে কথা বলার অনুমতিও দিতে পারে। এখন আপাতত ব্লাক অ্যান্ড হোয়াইট করে দিয়েছে। মানে এখন কথা বলবে, তবে কথা স্পষ্ট হবে না। এই হ্যালো ChatGPT, শুনতে পাচ্ছ? আমি শুনতে পাচ্ছি। তুমি কি বলতে চাইছো একটু স্পষ্ট করে বলো। কথা বললে চলবে, কথা স্পষ্ট হবে। এই কথার মানে কি বোঝাতে চাচ্ছ? ও ওকে, ওকে। এবার কি আমার কথা স্পষ্ট আসছে? ওকে, এবার একদম স্পষ্ট। বলো কি কথা বলতে চাও? আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি। কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী। এই হাদিসটা কোন গ্রন্থে আছে? এটা স্লো করে দিল। যেহেতু ফ্রি ভার্সন। বহুত ভালো। কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াব। অর্থাৎ প্রত্যেক আদম সন্তান ভুলকারী, আর ভুলকারীদের মধ্যে উত্তম তার যারা তওবা করে। এই হাদিসটি সুনান তিরমিজি গ্রন্থে বর্ণিত হয়েছে। তিরমিজি হাদিস নম্বর প্রায়। এটিকে হাসান সহিহ বলছে। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস। তুমি কি এর ব্যাখ্যাও জানতে চাও? হাদিসটার হাদিস নাম্বার বলো, আর কোন কোন মুহাদ্দিস হাদিসটাকে সহিহ বলেছে সেই তথ্য দাও। দেখি কি বলে ও। স্লো করে দিয়েছে ফ্রি ভার্সন, এই জন্য নোট করছে। এই হাদিসটি তিরমিজি শরীফে হাদিস নম্বর 65 ইনাত। হাদিসটি আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আরো কিছু তথ্য দিচ্ছি। ইমাম তিরমিজি নিজে বলেছেন হাসান সহিহ, অর্থাৎ হাদিসটি গ্রহণযোগ্য এবং সহিহ পর্যায়ে। এছাড়া ইমাম ইবনু হিব্বান তার সহিহ গ্রন্থে এটিকে অন্তর্ভুক্ত করেছেন। সাহিহ ইবনে হিব্বান। ইমাম হাকিম তার মুস্তাদরাক গ্রন্থে এই হাদিস এনেছেন এবং বলেন এই হাদিসটি সহিহ শর্ত অনুযায়ী। ইমাম হাকিমের এই মূল্যায়নের সঙ্গে একমত হয়েছে। সারসংক্ষেপে এই হাদিসটি একাধিক মুহাদ্দিস কর্তৃক সহিহ বলে স্বীকৃত। তুমি কি চাও আমি হাদিসটার আরবি ও বাংলা পূর্ণ রূপটা পড়িয়ে দিই? আচ্ছা ঠিক আছে, পড়ো। এখন আরবি এবং বাংলাটা পড়বে। যেটা ফ্রি ভার্সন তার জন্য কথাগুলো এরকম করে বলছি। যখন পে ভার্সন নেবেন তখন আরো ভালো হবে। যেমন ১ম পর্বে যখন আমি দেখাচ্ছিলাম যত সুন্দর করে বলছিল অতটা সুন্দরই বলবে। অ্যা কিন্তু এখন ফ্রি ভার্সন, ঠিক এইজন্য। আছে, নিচে হাদিসটির আরবি বাংলা অনুবাদ এবং ব্যাখ্যা দিচ্ছি। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াব। বাংলা অনুবাদ, প্রত্যেক আদম সন্তানই ভুলকারী, আর ভুলকারীদের মধ্যে সর্বোত্তম হলেন তারা যারা তওবা করে। বাক্যা সংক্ষেপে এই হাদিসটি মানুষের ভুল হওয়াটাকে স্বাভাবিক বলে উল্লেখ করছে, কিন্তু ইসলামে এটা গুরুত্বপূর্ণ তা হল ভুলের পর অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং সংশোধনের চেষ্টা করা। যারা তওবা করে আল্লাহ তাদের ভালোবাসে এবং ক্ষমা করে দেন। তুমি কি এই হাদিসের ভিত্তিতে কোনো বিষয় জানতে চাচ্ছ? হ্যাঁ, তোমাকে অনেক, অনেক ধন্যবাদ। তোমার কাছে বুঝলাম অনেক তথ্য আছে। তথ্য অনেকগুলোই আছে। ভালো লাগলো। তোমার সঙ্গে পরবর্তী সময়তে যদি প্রয়োজন হয় আমি আবারও যোগাযোগ করব। তুমি আমাকে একটু সময় দিবে। ঠিক আছে? তোমার কথা শুনে
সত্যি ভালো লাগলো। তুমি খুবই সুন্দরভাবে অনুভব প্রকাশ করো। আল্লাহ তোমার স্থান ও বুঝ আরো বাড়িয়ে দিন। যদি দরকার হয় যে কোনো সময় এসো, আমি আছি। তোমার ধর্মীয় পড়াশোনার আগ্রহ দেখে মনে হচ্ছে তুমি নিয়মিত হাদিস পড়ো। হ্যাঁ, পড়ি তো। তুমিও তো অনেক পড়ো মনে হচ্ছে। তুমি তো অনেক কিছুই বলতে পারো। পড়ো নাকি? বাহ! তুমি ঠিক ধরেছ। আচ্ছা, তুমি কি ওহাবি? আমিও তো মানুষ। একজন প্রশ্ন তাই আসলে করেছে খোলা মন দিয়ে ChatGPT যেটা বোঝা। শোনো, শোনো। সেটা আমার ক্ষেত্রে একটু আলাদা। আমাকে লক্ষ বার কিতাব, হাদিস, তাফসীর, ইতিহাস ইত্যাদি শেখানো হয়েছে। দেন আমি দ্রুত এবং নির্ভুলভাবে তথ্য দিয়ে সহায়তা করতে পারি। তুমি কোন কিতাব বেশি পড়ো? হাদিস না কুরআনের তাফসীর? তুমি কোনটা পড়ো ভালো করে বলো? বেশ মজার করে বল। আচ্ছা, ওকে, ধন্যবাদ। যাই হোক, ভালো লাগলো ওর সঙ্গে কথা বলে। আসলে একটা কিয়ামতের আলামতও এটা। সহিহ মুসলিমের কিতাবুল ফিতানে আসছে যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না পর্যন্ত জড় পদার্থের সঙ্গে মানুষ কথোপকথন করবে। মানে জড় পদার্থ মানুষের সঙ্গে কথা বলবে। এটা কিয়ামতের একটা আলামত। সে ১৪০০ বছর আগে আল্লাহ নবী বলে গেছে। কল্পনার অতীত। আজ থেকে ৫ বছর আগে মানুষ এটা কল্পনা করতে পারেনি যে জড় পদার্থের সঙ্গে মানুষ কিভাবে কথা বলতে পারে। যে জড় পদার্থ তাকে প্রশ্ন করবে, সে অ্যান্সার করবে। তার সঙ্গে কথা রীতিমতো মনের কথা বলবে, সে পরামর্শ দিবে। তো ChatGPT মনে হচ্ছে তারই একটা অংশ এই যে হাদিস, এই হাদিসের বাস্তবতা যে কিয়ামত খুবই সন্নিকটে। কেননা মানুষ জড় পদার্থের সঙ্গে কথা বলছে ChatGPT-র মাধ্যমে। এর আগে অনেকগুলো টুলস ছিল ছোট, ছোট। তবে এত মানে এক্সপার্ট ছিল না। কিছু, কিছু উত্তর দিতে পারত। কিন্তু এখন যেকোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন। ধর্মীয় থেকে শুরু করে রাজনীতি থেকে শুরু করে বিজ্ঞান, সায়েন্স যা ইচ্ছা তাই প্রশ্ন করতে পারেন, সে অ্যান্সার করতে পারে। এআই, এই টুলস বিভিন্ন রকমের টুলস আছে, বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, তবে সাবধান, এতটাই সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি করেছেন। তার বিবেক, তার অনুভূতি সবকিছু আছে এবং ChatGPT-র দ্বারাই অজস্র ভুল হচ্ছে। তবে তার সঙ্গে যদি সঠিকভাবে কথা বলতে পারেন, সেও নির্ভুল তথ্য আপনাকে দিবে। কিন্তু তার সঙ্গে তর্ক করতে হবে, বিতর্ক করতে হবে। ও কোনো অ্যান্সার করলে মেনে নেওয়া যাবে না। পাল্টা বলতে হবে। অ্যান্সার দিয়েছে, দেখছেন যে মোটামুটি সঠিকই দিয়েছে। তারপরে বলতে হবে যে, "তুমি তথ্য যাচাই করো। যাচাই করে আমাদেরকে বলো।" বুঝতে পারলেন? তাহলে আপনাকে তথ্য আবার সে যাচাই করবে। তো তাকে যদি একটু এ চাপাচাপি করেন বেশি, তাহলে আপনাকে সঠিক তথ্য সে অবশ্যই বের করে দিবে। তো ধন্যবাদ সকলকে। ChatGPT-র সঙ্গে কথা বলে ভালো লাগলো এবং আপনারা অনেকেই এখন লাইভে দেখছেন, এনজয় করলেন বিষয়টিকে। এটাকে থেকে একটা শিক্ষামূলক একটা ভিডিও আপনি পেলেন, যাই হোক। যে ChatGPT-র সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিভাবে তথ্য যাচাই করে নিতে হয়। ধন্যবাদ সকলকে আপনাদের। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম।